আরে এর মধ্যে থেকে গয়নাটা কোথায় গেল? আমি তো এই পুজোর থালাতেই রেখেছিলাম। ঠাকুমা, তুমি সবাইকে ভুল প্রমাণ করা নিয়ে কিছু একটা যেন বলছিলে, আর এবার প্রমাণ তোমার সামনেই আছে। কামিনী দেবী, আপনি আমাদের ডেকে এনে যে অপমানটা করলেন সেটা আমরা কখনো ভুলবো না। চলো সবাই। দাঁড়ান, চোর কিন্তু এখনো ধরা পড়েনি। আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে চেক করাটা বাকি আছে। রাম, কথাটা আর আগে বাড়াস না। কথা তো তখনই বেড়ে গেছিল বাবা, যখন চিকিকে চেক করার জন্য কাকিকে বলা হলো। তার বেলাতে তুমি বারণ করনি, তাহলে এখন কেন বারণ করছো? তোমার সামনে ঠাকুমা সবার সামনে চিকিকে চাকরানি বলল, আর কাকি এই ঘরের বৌমাকে সবার সামনে চোর বলে উল্লেখ করলো। তখন তো তোমার কই লজ্জা লাগছিল না, এবার কেন লজ্জা লাগছে? ঠাকুমা প্লিজ ড্যাডকে বলো যাতে আমরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বারকে চেক করতে পারি, কারণ আমাদের ফ্যামিলিতে সবার ইজ্জতের ব্যাপার। আচ্ছা কাকি, চিক্কিকে চেক করার জন্য তুমি প্রথম বলেছিলে না? হ্যাঁ, তাহলে চেক করাটা তোমার থেকেই শুরু করা হোক। And I'm sure you won't mind. Kaki, are you okay? ওকে কেন রাম, ডাবল ওকে। আরে আমি চুরি করলে তবে না আমার কাছ থেকে গয়না পাবি? হ্যাঁ, নে নে, আয় চেক কর, চেক করো। কে চেক করবে? চেক করো। হ্যাঁ, চেক করো। যদি থাকে তো চমৎকার হয়ে যাবে না? আচ্ছা পণ্ডিত মশাই, এইটা আবার দেবী মায়ের গয়না নয় তো? আরে হ্যাঁ তো, এগুলো তো দেবী মায়েরই গয়না। তুমি গয়না চুরি করেছিলে? কামিনী ম্যাডাম, চোর তো দেখছি আপনার নিজেরই বৌমা, কিন্তু আপনি আপনার নাত বউকে কেন সন্দেহ করছিলেন? ছি! সেই জন্য বলছি, অন্যদের দোষ দেওয়ার আগে নিজে কতটা ঠিক সে কথা আগে বিচার করা উচিত।